আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দিবারাত্রি যে 5টি সময় নামাজ আদায় করা এবং মুর্দা দাফন করতে নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চলুন হাদিসে আলোকে সেগুলো জেনে নেওয়া যাক। দিবারাত্রি 5টি সময় নামাজ পড়া নিষিদ্ধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসর নামাজের পর সূর্য না ডুবা পর্যন্ত আর কোনো নামাজ নেই এবং ফজর নামাজের পর সূর্য না ওঠা পর্যন্ত আর কোনো নামাজ নেই। হাদিসটি সহিহ বুখারী এবং মিসকাত শরীফে বর্ণিত। হাদিস নং 1041। উকাবা বিন আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 3 সময়ে নামাজ পড়তে এবং মুর্দাকে দাফন করতে নিষেধ করতেন। ঠিক সূর্য উদয় হওয়ার পর থেকে সূর্য একটু উঁচু না হওয়া পর্যন্ত, সূর্য ঠিক মাথার উপর আসার পর থেকে একটু ডলে না যাওয়া পর্যন্ত এবং সূর্য ডুবার কাছাকাছি হওয়া থেকে ডুবে না যাওয়া পর্যন্ত। মুসনাদ আহমদ এবং আবু দাওয়াতে বর্ণিত। হাদিস নং 1040। যেহেতু এই সময়গুলিতে সাধারণত কাফেররা সূর্যের পূজা করে থাকে, নামাজ নিষিদ্ধ হওয়ার ব্যাপারে এটি হলো সাধারণ নির্দেশ, কিন্তু অন্য অন্য হাদিস দ্বারা কিছু সময়ে কিছু নামাজকে ব্যতিক্রম করা হয়েছে। যেমন ফরজ নামাজ বাকি থাকলে তা আদায় করার সুযোগ হওয়া মাত্র যে কোনো সময়ে নামাজ আদায় করে নেওয়া জরুরি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সূর্য ডুবার পূর্বে আসরের এবং সূর্য ওঠার পূর্বে ফজরের 1 রাকাত নামাজ পড়ে এবং সে পেয়ে যায়, সে যত সময় সে যেন নামাজ আদায় করে নেয়। তিনি আরও বলেন, যে ব্যক্তি সূর্য ডুবার পূর্বে আসরের 1 রাকাত নামাজ পায়, সে যেন সূর্য ডুবে গেলেও তার বাকি রাকাত নামাজ সম্পূর্ণ করে নেয়। আর যে ব্যক্তি সূর্য ওঠার পূর্বে ফজরের 1 রাকাত নামাজ পায়, সে যেন সূর্য উঠে গেলেও তা আদায় করে নেয়। অন্যরূপ কোনো ফরজ নামাজ পড়তে ভুলে গেলে তা স্মরণ হওয়া মাত্র সতর ডেকে তারপর নামাজ আদায় করে নেওয়া জরুরি। এই হলো 5 ওয়াক্তে এবং 5 সময়ে নামাজ আদায় করা নিষিদ্ধ সময়, এবং এর সময়গুলোতে মুর্দা দাফন করা যায় না। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। তাই আমরা এই সময় কোনো ফরজ সালাত বা নফল সালাত আদায় করব না এবং এই সময় কোনো মুর্দা দাফন করব না। আল্লাহ তাআলা প্রত্যেকটি মুসলিম ও মা নরনারীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক মেনে চলার তৌফিক দান করুন এবং এর উপরে জীবনযাপন করার তৌফিক দান করুন।